কে জায়গায় জায়গায় আমাদেরকে নষ্ট করে দেওয়া হচ্ছে ওই ফিতনাবাজদের কারণে। আর ফিতনাবাজরা বিক্রি হয়েছে ওই ইহুদি চক্রের কাছে। দুইটা জিনিসের কাছে ওরা বিক্রি হয়ে গেছে, একটা হলো নারীর কাছে আর একটা হলো টাকার কাছে। এই টাকা আর নারীর কাছে বিক্রি হয়ে আমাদের ইসলামকে বিক্রি করে দিয়ে আমাদের নিজেদের মধ্যে নানান রকমের ফিতনা সৃষ্টি করে দিয়েছেন। আজকে আপনাকে যদি বাইরের এই সন্দীপ পাড়া এলাকার লোকের খারাপ বলতে, অন্য এলাকার লোক যদি এসে বলে যে সন্দীপ পাড়ার লোক খারাপ, এটা কি কেউ মেনে নিবেন? আর যদি আপনার বাড়ির লোক আপনারা বলো তুই খারাপ, তোর বাপ খারাপ, তোর গোষ্ঠী খারাপ, এটাকে আর করে বুঝাইতে পারবেন? তো ঘরের মানুষে বলতেছে। তদ্রুপ মুসলমানকে বিভ্রান্তি করার জন্য, বিতর্কিত করার জন্য আপনার আমাদের পিছনে আমরাই লেগে গিয়েছি। প্রত্যেকদিন আপনি ইউটিউব খুললে দেখবেন এক হুজুর আর এক হুজুরকে গালি দিচ্ছে। এখানে আমার ইমান শিখবো কোথায়, ইমান রক্ষা করবো কোথায়, আমার আমল শিখবো কোথায়, আমার আমলিয়ত কোথায়, আমার নামাজের সিস্টেম কোথায়, আমার দুরুদের সিস্টেম কোথায়, আমার আকীদা কোথায়? সব কিছু বাদ একজন আরেকজনকে গালি দেওয়া শুরু হয়েছে। আল্লাহর আউলিয়া কেরামরা কাউরে গালি দেন নাই। আল্লাহর আউলিয়া কেরামরা আল্লাহকে কিভাবে রাজি করবেন ওই চেষ্টায় লিপ্ত ছিলেন। আল্লাহ আপনাকেও যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও সে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ আপনাকে অধিকার দেয় নাই আমাকে কাফের মোরতাদ বলার, আল্লাহ আপনাকে অধিকার দেয় না আমার গীবত করার, আল্লাহ আপনাকে অধিকার দেয় না আমাকে হত্যা করার, আল্লাহ আপনাকে অধিকার দেয় না আমাকে বেইজ্জতি করার। এই অধিকার কিন্তু আল্লাহ দেয় নাই, কোনো বান্দাকে দিছে? দেয় নাই। তাহলে আমি যদি আল্লাহকে ভয় করি, আল্লাহকে মানি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে এগুলি কি করা সম্ভব আমার পক্ষে? এগুলি করার সুযোগ করে দিয়েছেন ওই ফিতনাবাজরা। আমাদের ইমানকে দুর্বল করে দিয়েছেন ওই ফিতনাবাজরা। আপনারা মিডিয়াতে দেখছেন, পটিয়াতে মাদ্রাসায় গন্ডগোল হয়েছে, ঠিক আছে, উস্তাদে ভুল করছে, ছাত্রের সঙ্গে ভেজাল হয়েছে, বিষয়। কোরআনের দোষটা কি করছে, হাদিসের দোষটা কি করছে? বদরের যুদ্ধের মধ্যে ইমানদার ছিল বিদায় আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। যদি ফেরেশতা না পাঠাতেন এত বিশাল আবু জাহেলের বাহিনীর সঙ্গে যুদ্ধ করা সম্ভব হতো না। একটা 6 বছরের মাসুম বাচ্চা আবু জাহেলকে আঘাত করার মতো ক্ষমতা তার কাছে নাই। আবু জাহেল হাতে ছিটকি মারলে সে পড়ে যাবে। এখানে ছিল ইমান। আপনারা যারা হজে গেছেন, বদর প্রান্তে যারা গেছেন, তারা হয়তো সচক্ষে দেখবেন বদর প্রান্তে একটা জায়গা আছে যেখানে ফেরেশতারা নামছিল, যে জায়গাতে পাহাড়ের এইটাকেও 50 ডিগ্রি সেলসিয়াস গরম, এই সাইডেও 50 ডিগ্রি সেলসিয়াস গরম। ঠিক যেদিক দিয়ে ফেরেশতারা নেমেছেন ওই জায়গাটার বালিটা হলো সোনালী রঙের, গোল্ডেন কালার বালি, এবং ওইখানে হলো 20 ডিগ্রি গরম। ওইখানে হাত দিলে আরাম লাগে, কিন্তু এই দুই সাইডে হাত দিলে মনে হচ্ছে হাতে ঠোসা পড়ে যাবে, এত টেম্পারেচার। এটা হলো আল্লাহর কুদরতের জিনিস। এই যে প্যালেস্তাইনের আজকের অবস্থান, যখন সেই হিটলার বাহিনী ইহুদিদেরকে হত্যা করেছেন, এটা ইতিহাস সবাই আমরা কম বেশি জানি, তখন কিছু ইহুদি রেখে গিয়েছিলেন যে সারা বিশ্ববাসীকে একটু বোঝার জন্য ইহুদি কত খারাপ, সমস্ত বিশ্ববাসীকে জানান দেওয়ার জন্য আমি রেখে গেলাম। আর এই ইহুদিদেরকে কেউ আশ্রয় দেয় নাই, কেউই জায়গা দেয় নাই। ওই প্যালেস্তাইনের কিছু মুসলমান দয়া দেখাইছেন, তারা মায়া দেখাইছেন, দয়া দেখাইছেন, আচ্ছা তোমরা থাকো। তারা কিন্তু ওই জায়গার মালিক নয়, ওই জায়গার মালিক হলো মুসলমানরা, ওই জায়গার মালিক হলো প্যালেস্তাইনবাসীরা। আজকে পর্যন্ত এই ইহুদিরা তাদের কোনো নিজস্ব জায়গা নাই। সমস্ত বিশ্বের মধ্যে ইহুদি হলো মাত্র 80 লাখ আর মুসলমান হলো 200 কোটি। অথচ তারা যত্রতত্র বোমা নিক্ষেপ করতেছেন, যা ইচ্ছা তা মারতেছেন, কোনো প্রতিবাদ নাই, আমাদের কোনো ধরনের প্রতিবাদ নাই। এটার পিছনে কারণ হলো আমাদের ইমানকে আমরা ওই বিধ্বংসীকারীদের হাতে বিক্রি করে দিয়েছি। আজকে আমাদের সমাজে এখানে যারা মুরব্বীরা আছেন, তারা ছোট সময় সন্ধ্যা যখন হয়েছে মা বাবা ডাক দিয়েছেন, অফুত গরতায় সাল্লাল্লাহু বরণ করিল, বা সন্ধ্যার সময় ছেলে মেয়েদেরকে নিয়ে সাল্লাল্লাহু পড়তে বলেছেন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন যে তুমি প্রতি মুহূর্তে তোমার নবীর উপরে দুরূদ পেশ করো, কোরআনও বলছেন। এবং আমাদের মুরব্বীরা তত বেশি শিক্ষিত ছিল না, কিন্তু তারা ছেলে মেয়েদেরকে সাল্লাল্লাহু পড়িয়েছেন। আর বর্তমান প্রেক্ষাপটে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পড়াই কিনা আমরা সবাই মুখে হাত দিয়ে বলতে পারবো না। যে আমাদের ছেলে মেয়েদেরকে সন্ধ্যা হলে ঘরে ডেকে অফুত গরতায় আরা ব্যাকুনি মিলে কিনি সাল্লাল্লাহু করি, এই প্র্যাকটিস মনে কেউর কাছে নাই, এটা কেউ আমরা করি না। তারপরে দেখেন আমাদের ফেরকা কতটুকু, সারা জীবন আমাদের মুরব্বীরা নামাজ পড়ে গেছেন এভাবে। আর এখন যুবক ছেলেরা, বাংলা শিক্ষিত ছেলেরা, স্কুল কলেজের ছেলেরা আপনার পাশে দাঁড়াইতেছেন এইভাবে বা এইভাবে। এটা হলো ঘরোয়া ফেরকা। আপনার ভিতরে এক ধরনের ফেরকা সৃষ্টি করে দিয়েছেন। সারা জীবন আপনি নামাজের পরে মুনাজাত করেছেন, এবং সূরা ইনশিরার মধ্যে আল্লাহ পাকে বলেছেন যে তুমি নামাজের পর আমি আল্লাহর কাছে তোমার 2 হাত এমন ভাবে পেশ করো যেন তুমি আমার কাছে কিছু খুঁজতেছো। এটা কোরআনের বাণী, সূরা ইনশিরার মধ্যে বলেছেন। আর আমরা বলতেছি হাত পাতাটা বিদআত।
হাত তো আমরা পাতি না। বিদাত মানে নতুন, আমাদেরকে বুঝতে হবে বিদাত কাকে বলে। বিদাত মানে নতুন কিছু সৃষ্টি করা। আল্লাহ আল্লাহ রসুল ব্যতীত যা কিছু সৃজন হয়েছে এবং হবে সমস্ত কিছু বিদাত। এখানে আমরা যা কিছু নিয়ে বসেছি সব বিদাত। তাহলে এতগুলো বিদাত যদি গুনার হয় তাহলে ভালো বিদাত কোনগুলি? এই জন্য ফকিগণ বিদাতকে ভাগ করে দিয়েছেন দুইটা ভাগে। একটা হলো বিদায়তে সাইয়া, একটা হলো বিদায়তে হাসনা। একটা বিদায়ত ভালো আর একটা বিদায়ত খারাপ। তাইলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে মোনাজাত করেছেন। তায়েববাসী পাথর দিয়েছেন, তায়েববাসী রসুলের হাতে পাথর দিয়েছেন, পরে উনি হাত ফাঁক করে দিয়েছেন। আমরা হাত ফাঁক করে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, কেন শয়তানের কোনো আসওয়াসা যেন আমার হাতের মধ্যে না পড়ে। এটা আল্লাহ রসুলের সুন্নত। আল্লাহ রসুল যেখানে হাত তুলে মোনাজাত করেছেন, এখানে আমাদের মোনাজাত করার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দিয়েছেন। আমরা দুনিয়াবিতে যা কিছু করি, আমরা কি হাতে লেনদেন করি না? আমরা একে অপরের সঙ্গে হাতে লেনদেন করি না? এখন ওইটার ফজিলত বেশি না আল্লাহর কাছে হাত পাতি যে ওইটার ফজিলত বেশি? এটা এই জায়গার মধ্যে আমাদের ফেরকা বিদাত বলে দিয়েছেন যে হাত তোলা যাবে না। তাহলে এক শ্রেণীর ছেলে মেয়েরা আছে, নামাজ শুধু সালামটা ফিরানো দেরি, তারা উঠে দৌড় দেওয়াটা দেরি করে না। ইমাম সাহেবরা যদি একটু কেরাত জুড়ে পড়েন বা তাড়াতাড়ি পড়েন, বিরক্ত। ইমাম সাহেবরা যদি কেরাত একটু লম্বা করেন, বিরক্ত। অনেক সময় অনেকে আছেন যারা দুনিয়াবীর মোহর মধ্যে পাগল হয়ে গিয়েছেন, যারা ক্ষণিকের দুনিয়ার মধ্যে নিজেকে ভুলে গিয়েছেন, তারা মনে করছেন সাদ্দাতের মতো যে দুনিয়াটা মনে আমার আন্ডারে চলতেছে। তারা ইমাম সাহেবকে বিয়ে বলেন, ও আজ কিনা খামাছে তালোয়ার তো শর্ট করি হইতো, লাম্বানো হইতো। এরকম অনেকে আছেন। আমরা আল্লাহর কাছে যাচ্ছি। এই যে আমাদের ইমানকে জায়গায় জায়গায় আমাদেরকে নষ্ট করে দেওয়া হচ্ছে ওই ফেতনাবাদদের কারণে।